দর্শক, অমর একুশে বইমেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী সাদ আহমেদ, সহযোগ দিচ্ছেন তিনি। সাদ, ছুটির দিনে মেলায় পাঠক দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? আজ কয়টি নতুন বই এসেছে জানাবেন। রানা, আপনাকে যদি একটু বলতে চাই যে অমর একুশে বইমেলা কিন্তু একেবারেই শেষ প্রান্তে চলে এসছে। আর দুদিন পরই কিন্তু পর্দা নামছে এবার অমর একুশে বইমেলা 2026-এর। তবে প্রকাশক লেখকদের শুরু থেকেই যে একটি হতাশা ছিল যে এবার একটু শেষে মেলা শুরু হয়, পাঠক অনেকটাই কম ছিল, সেই সঙ্গে তাদের বেচাকেনা আগের বছরগুলোর তুলনায় অনেকটাই কম ছিল। তবে আজ সাপ্তাহিক ছুটির দিন হয়, আমরা কিন্তু দেখছি যে মেলার প্রাঙ্গণে পাঠক সমাগম কিন্তু বেশ চোখে পড়ার মতো, এবং আমরা সন্ধ্যা থেকেই দেখছি যে পাঠকরা ঘুরে ঘুরে দেখছেন। কেউ বা পছন্দের বই, তাদের যে লেখক রয়েছেন পছন্দের, তাদের বই কিন্তু তারা স্টলে ঘুরে ঘুরে সংগ্রহ করছেন। এবং সেই সাথে আপনাকে আমি আরও কিছু বিষয় জানিয়ে রাখতে চাই, আজও কিন্তু বেশ কিছু নতুন বই বেরিয়েছে, এবং সেটিকে ঘিরেই আমরা দেখছি যে পাঠকরা অনেকেই কিন্তু সেই নতুন বইয়ের সন্ধানে এসছেন। আবার কেউ পরিবার পরিজন, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে এসছেন। এবং আজ কিন্তু শিশু প্রহর ছিল, আমরা শিশুদের আনাগোনাও কিন্তু এখন পর্যন্ত মেলায় দেখছি। যেহেতু আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, 11টা থেকে 1টা পর্যন্ত শিশু প্রহর ছিল। এবার শিশুদের অন্যতম আকর্ষণ যদি আমি একটু বলতে চাই যে কাকতাড়ুয়া পাপেট শো, সেটি কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এবারের বইমেলায়, এবং এখনও কিন্তু সেটি চলছে, এবং শিশুরা কিন্তু সেটিকে ঘিরেই বেশ উচ্ছ্বসিত। আমরা তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখতে পেয়েছি। এবং মেলায় আগত পাঠক যারা বলছেন, তারা যেটি বলছেন যে বই আসলে হাতে পড়ে বইয়ের পড়ার যে আনন্দ, সেটি কিন্তু আসলে পিডিএফ বা অন্যান্য যে আধুনিক যুগে ওভাবে কিন্তু পড়ে কোনো আনন্দ পাওয়া যায় না। যেভাবে আসলে বই হাতে নিয়ে বই ছিঁড়ে যাবে, বই আবার টেপ দিয়ে লাগাবে, এমন নানা আবেগ কিন্তু তারা আমাদের সঙ্গে শেয়ার করছেন। অন্যদিকে বিক্রেতা যারা রয়েছেন, তারা যেটি বলছেন যে আজ সাপ্তাহিক ছুটির দিন হয়, বেচা কিনা কিন্তু তাদের বেড়েছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি মেলায় কিন্তু এখনও বেশ পাঠক সমাগম রয়েছে। এবং আমি যদি আপনাকে শুরু থেকে একটু বলতে চাই যে এবারের মেলায় কিন্তু মোট 549টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছিল, এবং তার মধ্যে 81টি কিন্তু বাংলা একাডেমিতে 81টি স্টল ছিল, এবং এই যে সরোয়ার্দী উদ্যানে, সেখানে কিন্তু মোট 468টি স্টল রয়েছে, এবং মোট ইউনিট কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে 1018টি। এবং সব মিলিয়ে বলা যায় যে যেহেতু একটু দেরিতে শুরু হয়েছে, আমরা জানি যে বইমেলা সাধারণত যে ফেব্রুয়ারি মাস ঘিরে, ভাষার মাস ফেব্রুয়ারিকে ঘিরেই কিন্তু বইমেলা, এবং অমর একুশ অর্থাৎ 21শে ফেব্রুয়ারি ঘিরে বইমেলার আলাদা একটা আবেগ কিন্তু বাঙালির কাছে রয়েছে। তবে এবার সেটি না হয় লেখক পাঠকদের মধ্যে কিন্তু এক ধরনের হতাশা ছিল। তবে তারা যেটি দাবি করেছেন যে সামনের বছরগুলোতে হয়তো আবারও সেই প্রাণের যে আবেগ, যে 21শে ফেব্রুয়ারিকে ঘিরে, সেটিকে ঘিরেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই শুরু হবে বইমেলা, এমন প্রত্যাশাই কিন্তু তাদের। তো এই ছিল অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ।